আজ আমি দেখেছি ওখানে প্র্যাকটিক্যাল জায়গায় গিয়েছি, মরকজে গিয়েছি দাওয়াত ইসলামী, এই সুন্নিয়তের কিতাবগুলো, এই আলা হযরতের দর্শন, ফতোয়ায়ে রাজবিয়া, এই বাহারে শরীয়ত অনলাইনের মধ্যে পুরা বিশ্বে পৌঁছে দিয়েছে এই দাওয়াত ইসলাম। সুবহানাল্লাহ। এখন আর বাহারে শরীয়ত লাইব্রেরি থেকে কিনতে হবে না, ফতোয়ায়ে রাজবিয়া কিনতে হবে না, এখন অনলাইনের মধ্যে ঢুকলে বাহারে শরীয়ত সামনে, ফতোয়ায়ে রাজবিয়া সামনে, আলা হযরতের অনেক তাসানি এটা পুরা বিশ্বে পৌঁছে দিয়েছে। এটা অনলাইন বিশ্ব। এই খেদমত করেছে সর্বপ্রথম অনেক সুন্নি সংগঠন আছে, প্রত্যেক সুন্নি সংগঠনের প্রতি আমার ওয়াকার রয়েছে, আমার তাজিম ও তাকরীম রয়েছে, কিন্তু এই খেদমত আঞ্জাম দিয়েছে দাওয়াত ইসলাম। সুবহানাল্লাহ। কেন আমরা হককে, কেন আমরা একটা এহসানকে স্মরণ করলে এটা তো অসুবিধা নেই, এটা তো শুকরের নিয়ামত, এটার দ্বারা আমি সওয়াব পাবো, আল্লাহ নিয়ামতের মধ্যে আরো তরক্কি দান করবে, ওনাদের মধ্যে একটা খেদমতের জজবা সৃষ্টি হবে। আমি আশা করব আপনাদের মধ্যে যেগুলা যদি এরকম কিছু কেউ আমাদেরকে বলেছি, একবার আমার সাথে সুবহানী আলিয়া শাইখুল হাদিস আমার বন্ধুগণ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব ছিলেন, কিছু কিছু মানুষ আমাদেরকে বলেছেন दावत इस्लामी का ये किरदार है, उन्होंने एक फैजान सुन्नत भी ये लिखा है, हम लोग कहने जवाब दिए ठीक है चू है আমাদের উলামায়ে কেরাম তো আছেন, আপনারা কেন এটা নিয়ে এই সেই সান্দা হাঙ্গামা কেন করবেন? হ্যাঁ, এটা যদি কিছু তাহকিকের জরুরত হয়, কিন্তু আমি তো করাচি ডাইরেক্ট ওখানে পাকিস্তান ওনাদেরকে পরামর্শ দিয়েছি, आप मशवरा कौन सी है, आप बैठ जाए, आपका उलमा है। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের তো আরেকটা শুকরিয়ার ব্যাপার, ওনার তো বাঙ্গালের দিকে আমি যতটুকু দিই, আমরা তো অনেক সময় একটু বাঙ্গালের দিকে, বাঙ্গালের খাতে আমরা কাঙ্গাল হয়ে না, এটা আমাদের আরেক নজির, এটাও আমাদের জন্য দুর্ভাগ্য। আপনারা একটু সচেতন থাকবেন, কারণ শয়তান তো আমাদের ভিতরে লাগা আছে, মুনাফিকরাও আমাদের ডানে বামে উপরে নিচে